ঘোষ মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর, বাংলা বিহার উড়িষ্যার প্রতিটা মেয়ের হৃদকম্প, মান্না জসিম রুবেলের মিক্সড ককটেল, অ্যামেজিং অ্যামেজিং রাইজিং স্টার অল কোচিং সেন্টার্স, বিখ্যাত রিজেক্ট স্পেশালিস্ট, প্রতিটা মেয়ের মন ভাঙ্গার কারিগর আমাদের রিহান স্যার আমাদের মাঝে পদার্পণ করিতেছে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন সবাই? স্যার আজকে আমার মন ভালো নেই। আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু সবার মাঝে তো আমিও বসে আছি। আপনি বসে উত্তর দিতে পারতেন। স্যার আমার বসে কথা বলতে ভালো লাগে না। সিট ডাউন। থ্যাংক ইউ। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে হু ডিড দিস, কে করেছে এই কাজটা? ওয়ান্ট অ্যান অ্যানসার। এই কাজটা কে করেছে? আমি যদি অ্যানসার না পাই আমি প্রিন্সিপালের কাছে। ইউ ডিড দিস। কে করছে স্যার আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এই ক্লাসে আর নামে দুইজনই অবস্থান করছে। একজন হচ্ছেন আপনি রিয়ান স্যার, আরেকজন হচ্ছে আমি রাতুল। কিন্তু আমার তো স্যার কেউ পাত্তা দেয় না। যে করছে আপনার জন্য করছে, যে দিয়ে এই ক্লাসে শুধুমাত্র একজনই আছে। দিস ইজ টু মাচ। ওয়াই আর ইউ স্মাইলিং? আপনি হাসছেন কেন? আপনাদের গার্জিয়ান, আপনাদের প্যারেন্টসরা আপনাদেরকে এখানে পাঠিয়েছে ফিউচারে যাতে আপনারা একটা স্টেবল লাইফ লিড করতে পারেন। সবথেকে বড় কথা, এটা আপনাদের পড়াশোনা করার বয়স। কিন্তু স্যার প্রেম কখন করবো? এক্সকিউজ মি? বুঝিনি। আচ্ছা স্যার আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার ক্লাসের টিচার আমাকে বলেছিল যদি চ্যালেঞ্জ করে বৃত্তি পাই তারপর কিছু লাগবে না, আমি সাকসেস। তারপর আমি সেখানে বৃত্তি পেয়েছি, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি, এসএসসি এইচএসসি দুটোতে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। এবার আমি যখন বিবি শুরু করলাম, বিবিতে আসার পর ক্যাম্পাসের টিচার আমাকে বলছে আমি যদি হাইস্ট সিজিপিএ পাই তাহলে আমার লাইফে কিছু লাগবে না, আমি সাকসেস। তারপর বিসিএস দিতে হবে, হাই স্টাডি করতে হবে, এই একই ক্যাসেট সব টিচারের বাজাও। সো স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। সারাটা লাইফ যদি আমি পড়তে পড়তে শেষ করে দিই তাহলে প্রেম করবো কখন? ইউ গাইজ আর রিডিকুলাস। আমার পক্ষে সম্ভব হলো না আপনাদেরকে পড়ানো। এক্সট্রিমলি সরি। এক কাপ চা দেন। আমাকে এক কাপ চা দিন। আপনি এখানে? কেন এখানে আসা নিষেধ নাকি? আমি তো আপনার স্যার। স্যাররা যেখানে চা খায় সেখানে ছাত্রীরা এসে চা খায় না, অথবা স্যাররা যে দোকানে যে সময় চা খায় সেই সময় ছাত্রীরা আসে না। এটা অলিখিত রুলসের মধ্যে পড়ে, আমাদের কালচার। কিন্তু স্যার আমি তো কালচার না। এই আমার যখন যা ইচ্ছা তাই করি। আমার এখন বলছি হচ্ছে আপনার পিছিয়ে পিছিয়ে আসবো, এসে আপনার সাথে চা খাবো, এই জন্য আমি এখানে এসেছি। তাছাড়া আপনাকে তো আমি লিবারেল ভেবেছিলাম। আপনার নারী অধিকার এত আপত্তি কেন? মানে নারী অধিকার কোথা থেকে আসলো? অবশ্যই আসে। এখন এখানে আমার জায়গায় যদি রাতও থাকতো তখন তো আপনি জিজ্ঞেস করতেন না। ওকে জিজ্ঞেস করেছেন কারণ আমি মেয়ে। কিন্তু তার নো প্রবলেম, কোনো সমস্যা নেই। একবার না 100 বার জিজ্ঞেস করতে পারে। আমি এখন আপনার চোখে দেখে তাকে চা খাবো। জায়রা, আপনার মুখ থেকে আমার নামটা শুনতে কি যে ভালো লাগে স্যার। ক্রসিং ইউর লিমিট। লিমিট ক্রস না করলে কি লাইফে শাইন করা যায় স্যার? চা ক্যান্সেল করে দেন, আমি চা খাবো না। আমার চাটাও ক্যান্সেল করে দেন, আমি চা খাবো না। আমি রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খাবো। আমি রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খাবো। স্যার পড়তে পড়তে একদম ক্লান্ত। যদি আপনার সাথে বসে এক কাপ কফি খাই অনেক ফ্রেশ লাগবে। যে 5 মিনিটই তো, জাস্ট 5 মিনিট। চলো আমি কোচিংটাই ছেড়ে দেবো। আমিও কোচিংটা ছেড়ে দিব। স্যার আপনি একটু বেশি পেছান, 2 কাপ চা দুজনে খাইলেই তো হয়। 2 কাপ। আমার ফোনে বারবার তোমার কল আসছে। তোমার ফোনে আমার কল আসবে? আমার ফোনে ফোন না দিয়ে তোমার ফোনে কে কল দিল? এটা আমি কি করে জানবো? তুমি ফোনটা ধরে কথা বলে জানো। হ্যালো, কেমন আছেন স্যার? আপনি এখানেও চলে এসেছেন? আপনি আমার মার নাম্বার জোগাড় করে আমার মার নাম্বারে ফোন দিয়েছেন? হাউ ডেয়ার ইউ! তো আপনাকেই ফার্স্টে ট্রাই করেছি, অনেকবার ট্রাই করেছি। আপনাকে না পেয়ে লাস্টে বাধ্য হয়ে আন্টিকে বলেছি ম্যাথটা পারছি না স্যার, একটু বুঝিয়ে দাও না প্লিজ। আপনার কি মনে হয় এখন কি ম্যাথ বোঝানোর সময়? তাহলে চল গল্প করি। এখন এমনি তো অনেক রাত হয়ে গেছে, এখন তো আসলে ম্যাথ বোঝানোর সময় না। আপনার মনে হয় আমি এখন আপনার সাথে গল্প করবো? আমি রাখছি ফোনটা, প্লিজ। ডোন্ট কল মি अगेन, স্পেশালি অন মাই মাদার্স নাম্বার। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি। আমাদের আজকের এই, এক্সকিউজ মি, আপনার হাতে কি আছে? এটা কি লিপস্টিক মাখার জায়গা? জায়গা না, লিপস্টিক দেওয়ার জায়গা অনেক আছে। আমাদের রেস্টরুম আছে, বাইরে পার্ক আছে, কিন্তু ওখানে করতে পারি। কিন্তু স্যার ওখানে তো আপনি নেই। ক্লাসরুম লিপস্টিক মাখার জায়গা না। রাইট স্যার। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? সরি স্যার। এটা কি ট্যাটু স্যার। কি লেখা এখানে? রিহান। আসলে স্যার আমার হাতটা একটু ছোট তো, যদি একটু বড় হতো তাহলে পুরোটাই লিখতাম আই লাভ ইউ রিহান। লাভ ছাড়া কি কিছু বোঝেন না? আমি আর পারলাম না, সরি। আপনাদেরকে আমি পড়াতে পারলাম না, ক্লাস ডিসমিস। কই আছেন আপনি? আমি কই আছি সেটা এই মেয়েকে বলবো কেন? আমি আপনার বেলকনির নিচে। ইন্নালিল্লাহ। ওহো, আমি এখন কি করবো? ওকে কল দিব? ওকে রিপ্লাই দিব? না না, 5 মিনিটের ভেতরে বেলকনিতে না আসলে আন্টিকে কল দিব। এদিকে আবার ব্ল্যাকমেলও করে। বলেন কি বলবেন? বলার কি আর কিছু বাকি আছে স্যার? আমি আপনাকে লাভ করি, আপনি আমাকে লাভ করেন। আমি চেয়েছিলাম আপনি আমার সাথে বেলকনিতে দাঁড়িয়ে হয়ে কথা বলতেন, এটা হয়ে গেল। উই আর মেড ফর ইচ আদার। এটা তোমার ভুল ধারণা। আমি এমনি বারান্দায় আসছি। তাহলে আমিও এমনি এমনি উপরে আসি? কোনোভাবেই পসিবল না। তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, আপনার সাথে রেগে কথা বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আমার সাথে ডেটে যাবেন, আমি কালকে ফ্রি আছি। এটা জীবনে পসিবল না। আমার
শরীরের অবস্থা খুব খারাপ। আমার গলা ব্যথা, আমার হয়তো করোনার কিছু সিমটম আছে শরীরে। কোনো সমস্যা নেই তো, সরকার টিকা দিচ্ছে, কেউ মারা যাবে না, কোনো রোগী মারা যাবে না, আপনি টিকা দিন। আমি সকালবেলা আপনার গেটের সামনে থাকবো, আপনার গেটের সামনে চলে আসবেন। বিশ্বাস করেন জায়রা, আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি শয্যাশায়ী। তাহলে আমি ক্যান্সারের পেশেন্ট, আমার কিডনি ডাউন করে আসি। কালকে গেটে থাকবো। দেখা হবে, বাই। বাদাম খান। ক্ষুধা নেই। আপনি এখন ব্যাকডেটেড কেন বলেন তো? একটা কিউট মেয়ে আপনাকে বাদাম দিতে যাচ্ছে, আপনাকে কোম্পানি দিচ্ছে, কই আপনি একটু খুশি হবেন, উল্টা আপনি টানা করে যাচ্ছেন কেন? এটা কিন্তু ঠিক না বাবু। বাবু? বাবুকে? ইউর না বাবু। আই এম ইউর টিচার, আই এম ইউর স্যার। আমি তো আপনাকে আগেই বলছি আমি কালচার না, আমার যা মন চায় আমি তাই করি। আপনি আমাকে কত ভালোবাসেন। এখানে ভালোবাসা কোথেকে আসলো? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন বলছেন। আমাকে এভাবে ব্ল্যাকমেইল করে আনাটা কি ঠিক হয়েছে? আমরা ডেটে আসছি, কই আপনি আমার সাথে একটু রোমান্টিক কথা বলবেন, চোখের দিকে তাকিয়ে থাকবেন, তা না করে আপনি আমার সাথে কি বলছেন এসব? ঠিক না স্যার? আপনি চাইলে আমি আপনাকে একটা ছড়া শোনাতে পারি। সিরিয়াসলি আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু রোমান্টিক কোনো কবিতা শোনান। রোমান্টিক ছড়া? শোনান কিছু একটা শোনান। শুরু করি। হ্যাঁ। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখিয়েছে, দাদার হাতে কলম ছিল, ছুঁয়ে মিলিয়েছে, ও বড্ড লেগেছে। তোরা এখানে কি করিস? তুই এখানে? আমি তো এখানে একটা কাজে আসছিলাম। এই চল, চল, চল। ঠিক আছে, কাজে আসছিস, ভালো কথা। দুলা ভাইয়ের সাথে আমাদের পরিচয় করে দিবি না? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? আরে ফ্রেন্ড, ঠিক আছে। দুলা ছবি তুলে আপনার সাথে। হ্যাঁ দুলা ভাই এদিকে তাকাই। হেলমেটটা খুল না। আরে 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 হেল্প সুন্দর খুল। দুলা ভাই আপনি মাছ ভাই ভিডিও। এই ভিডিও দেখবেন? ভিডিও 2 মিনিট, 1 মিনিট, আর 2 মিনিট। চুপ! তুই যে কাজগুলো করতেছিস সব কিছু ঠিক করতেছিস? কি ঠিক করতেছিস? জানোস না তুই কি করতেছিস? তুই স্যারকে ব্ল্যাকমেইল করতেছিস, ক্লাসের মধ্যে নকল করতেছিস আমার সবার সামনে, স্যারের সামনে। ভাই তুই যার লগে কথা কইতেছিস আমার লগে ক্যারেক্টারে ঝামেলা আছে। একটা টিচার কেমনে পারে তার স্টুডেন্টকে ডেট করতে? শোন, তুই যা শুরু করছিস সেটা তুই থামা। তুই সবাইকে নিয়ে এখানে বাজার বসেছিস, স্টুপিডের মতো কাজ করতেছিস শিক্ষিত একটা ছেলে হয়ে। এই ভাই তুই কি আমার জ্ঞান দিতেছিস? তোর এই সস্তা জ্ঞান আমার শোনার ইচ্ছা নাই, তুই যা দূরে গিয়ে মুড়ি খা। তুই আমার ফ্রেন্ড, তো এই জন্য আমি তোর সাথে আর বেশি রাগ হবো। একটা কথা স্পষ্ট জানাই রাখতেছি, স্যারকে আমি লাভ করি এবং আমি মন থেকে তাকে লাভ করি। তুই মনে করিস না যে তার সাথে ফাইজলাম করতেছিস অন্য মেয়েদের মতো। আমার স্যারের মধ্যে তুই আসিস না এবং ব্ল্যাকমেইল করিস না। যা করতেছিস তুই এখনই বন্ধ কর। যদি তুই এখন বন্ধ না করো জিনিসটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার কি দেখবি? আমি তোরা দেখতে লইতেছি। এই ভিডিও দেখবেন? ভিডিও 2 মিনিট। গুড মর্নিং স্যার। কালকে থেকে কাইন্ডলি কোচিং এ আসবেন না। কেন? তুমি সত্যিই জানো না কেন কোচিং এ আসবে না? আম্মু তুমি কোচিং এ? আমাকে এক্সপেক্ট করনি তাই তো? তুমি তো নরমালি কোচিং এ আসো না। না সেটাই তো ভুল হয়েছে। আসলে তো এত বড় ভুল করতে পারতে না। ভুল করেছি তোমাকে এতটা ট্রাস্ট করে। আমি আর কখনো তোমাকে এখানে দেখতে চাই না। আর ছায়াও যেন এখানে না পড়ে আমার বাচ্চাদের উপরে। যে টিচারের কোনো বৈভব নেই, সম্মান নেই, মরাল নেই, ভ্যালুস নেই, যে কি শিক্ষা নেই। এখান থেকে চলে যাও। আর জীবনেও কখনো এখানে আসবে না। স্যার 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 আপনি আপনার ফোন রিসিভ করছেন না কেন? আমি আপনাকে এতবার ফোন দিচ্ছি। স্যার স্যার প্লিজ স্যার প্লিজ 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 করিনি, আমি কিছু জানি না, বিশ্বাস করেন। আমি এখানে রাতও কিভাবে আসলে কিভাবে ভিডিও করলাম আমি কিছু জানি না। স্যার প্লিজ চেষ্টা করেন, প্লিজ স্যার বিশ্বাস করেন। আমি আপনার স্যার, টিচার স্যার। আপনি এরকম কেন করছেন? আপনার তো একার ক্ষতি হয়নি, তো আমারও হয়েছে। আমি একটা মেয়ে, আমি বাসায় ঢুকতে পারছি না, রাস্তায় থাকতে পারছি না, সবাই আমার দিকে কিভাবে তাকাতে স্বজনরা বলছে আমি স্যারের সাথে কেন এরকম করেছি। কিন্তু স্যার আমি তো এরকম করিনি, আপনি অ্যাটলিস্ট বুঝেন। স্যার আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে আপনাকে ভালোবাসি। প্লিজ স্যার। আপনার মনকে বলবেন দরজাটা অন্য কারোর জন্য খোলা রাখতে। স্যার 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 আমার কথা তো শুনে যান। হ্যালো স্যার, আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আপনি তো আমার কোনো কথা শুনেনি না। বোঝাবো কিভাবে? স্যার আমি আসলে এগুলো কিছুই জানি না, আমি কখনো আপনার কোনো ক্ষতি চাইনি। আমি আপনার গুড উইশার স্যার। আপনি ভালো থাকলে, একটু হাসলে, আর হাসির কারণ যদি আমি হই সেটা তো আমার জন্য বিশাল ব্যাপার। সত্যি আপনাকে আমি অনেক ভালোবাসি। হয়তো আপনি সেটা অনেকের মতো মনে করেছেন, কিন্তু না স্যার। কথায় থাকে না যে মানুষের জীবনে এমন কোনো ইচ্ছা থাকে যেটা কখনোই পূরণ হয় না। আপনি আমার সেই ইচ্ছাটাই। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা আমার একটা উইশ, আপনি তো আমার সাথে কথা বলবেন না। আমি জোর করবো না স্যার, আমি আর জোর করবো না, কিন্তু শেষবারের মতো প্লিজ, শেষবারের মতো আপনি আমার সাথে একটু দেখা করেন তো। আপনার সময় নষ্ট করবো না, বেশি সময় নষ্ট করবো না, প্লিজ আপনি আসবেন। হ্যালো স্যার, আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেনি না। বোঝাবো কিভাবে?
আমার উপরে আপনার অনেক রাগ, তাই না? আমি অনেক ছোট হয়ে গিয়েছি জায়গা সবার কাছে, স্পেশালি আমার মার কাছে। আমার মা তো প্রথম আমার সাথে কথাই বলতো না। আত্মীয় স্বজনদের সাথে মিলে ও আমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ফ্যামিলিতে এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তোমাকে নিয়ে কারো কাছে যে যাবো, যে মুখটাই তো তুমি রাখো না। সেজন্য অনেকটা বিপদে পড়েই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? নেক্সট উইকে তোমার বিয়ে, তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও। আমার বিয়ে, আমার সাথে একটা আমার কথা নেই। তুমি কি বলছো? কি কথা বলবো তোমার সাথে? তুমি যা ঘটিয়েছো, তারপরে কোনো মেয়ের বাবা তোমার সাথে মেয়ে দেবে? আমি খালামণির মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। না, আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আম্মু, আমি এক্সট্রিমলি সরি স্যার। আমার কাছে ভিডিওটা সামান্য মনে হয়েছে, কিন্তু এই ভিডিওটা যে একটা মানুষের জীবনে এমন বাজেভাবে ইম্প্যাক্ট ফেলাবে আমি এটা বুঝে উঠতে পারিনি। আপনি স্যার আমার মাফ করে দেন স্যার, মাফ করে দেন। আজকে আমাদের স্টারের বিয়ে, এখন আমরা সবাই মন খুলে নাচবো। আরে মিউজিক কই? উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের সুযোগ্য বড় কন্যা মোসাম্মদ কনা আক্তারের সহিত 20 লক্ষ টাকা দেন মোহরে আপনি যদি বিবাহতে রাজি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন কবুল। এক মিনিট স্যার, আপনার তো বিয়ে, আপনি আপনার ওয়াইফকে নিয়ে বিয়ের পর অনেক ব্যস্ত থাকবেন, তখন তারা আমাদেরকে সময় দিবেন না, এটা স্বাভাবিক তাই না? কিন্তু স্যার আমার একটা প্রবলেম, মানে আমার এক্সাম, তারপর ম্যাথ, যেটা আমি একেবারেই বুঝি না। স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাকে এখন ম্যাথ না বুঝিয়ে দেন আমি এক্সামে ফেল করবো। আপনি বিয়ে করেন, সমস্যা নেই, ম্যাথটা বুঝিয়ে দিয়ে বিয়ে করেন, একটা না 100 বিয়ে করেন। আমাকে স্যার প্লিজ স্যার ম্যাথটা একটু বুঝিয়ে দিও।